ঢাকা বলি কিন্তু আমরা দেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দল তাদের কাছ থেকেই শিখেছি। আমাদের দেশে আপনি দেখবেন যে একটা রাজনৈতিক মিম চলে যে ঈদের পরের আন্দোলন। সেই ঈদের পরের আন্দোলনের কথা হয়তো আপা ভুলে গিয়েছেন যে আমরা বছরের পর বছর শুনে এসেছি যে আমরা এই ঈদের পরে আন্দোলন হবে, সেই ঈদের পরেই আন্দোলন হবে। কিন্তু আন্দোলন কিন্তু তারা করেছে ঈদের আগে হোক বা পরে। সেই আন্দোলনের যেই ফলাফল সেটাও কিন্তু আমরা দেখেছি যে তাদের বাসার সামনে থেকে একটা বালুর ট্রাক পর্যন্ত ওনারা সরাতে পারেন নাই, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আওয়ামী লীগ তো এই দেশে ছিল, এটা তো অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ তো এই দেশে যুদ্ধ করেছে, এটাও অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না এমন কোনো কথা না। আমি নিজে আওয়ামী লীগকে অপছন্দ করি, কিন্তু তার মানে এই না যে আওয়ামী লীগ নাম নেওয়া যাবে না। এটা কোন দেশ? এটা বাংলাদেশ। এইখানে সবাই থাকবে। আপনি আওয়ামী লীগের নাম নেন না। আওয়ামী লীগের নাম কেন নেওয়া যাবে না? 17 বছর ধরে তো মনিয়া পাবা বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের বিরুদ্ধেই বলেছে। আওয়ামী লীগের নামটা নিয়ে আপত্তি না। আপনি বলছিলেন আওয়ামী লীগের সুরে কথা বলতে। আমরা ডিবেট করছি, জি মাইনাস প্লাস সব বলবো, কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না। এটা কোন দেশ? এটাই কিন্তু এটাই বৈষম্য। আপনি মিসকোট করছেন। এটাই বৈষম্য। আপা মিসকোট করছেন। বৈষম্য থেকে উঠে একটা বৈষম্য দল যদি বৈষম্যের কথা বলে তখন কিন্তু দুঃখজনক। আপা মিসকোট করলেন আপনি। কারণ আপনি ক্রস করছেন, এটাই আপনার জন্য আরেকটা খারাপ। বৈষম্যের বিরোধীরা বলে যে এটা নাকি জনগণের সরকার, যদিও জনগণ ভোট দেয় নাই। জনগণ এসে বলে না এটাই আমাদের সরকার। এটা কিছু কতিপয় লোক বলেছে, আমরা মেনে নিয়েছি। বৈষম্য বিরোধী ভাই বলল যে কি আমরা অন্য দলের কাছে শিখেছি। আমরা কিন্তু কাউকে অবজ্ঞা করি নাই। যে কথাগুলো সত্য, সত্য সবসময় অপ্রিয় হয়, তারপরেও সত্য বলতে হয়, নইলে সত্য তার নিজের ধর্মেই কিন্তু নিজে কাজ করে যায়। আমি না বললেও সত্য সত্যই থাকবে। তো আমি শুধু তাদেরকে মনে করে দিয়েছি। আর তারা যেহেতু অবজ্ঞা কিন্তু তারা করেছে, আসার পরে অনেকবার বলেছে আমরা এটা করেছি, আজকেও বললো বিএনপি এতদিন কি করেছে। এবারের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরাই সবচেয়ে বড় নেতৃত্বের জায়গাটিতে কাজ করেছে। আমরা তাদেরকে এগিয়ে দিয়েছি বলতে পারি। আমরা যখন অনেকখানে দেখেছি যেখানে বিএনপি ওইখানে আওয়ামী লীগ যেভাবে ধরে আমাদেরকে, সাধারণ ছাত্রছাত্রী নামলে ওদের ঘরেরও ছাত্রছাত্রী যে নামে নেয় তা তো না। অনেকেই বলছে আগে শিবির করতো, শিবির আবার ঢুকিয়ে দিয়েছে ছাত্রলীগ থেকে। ছাত্রলীগের অনেকের পদ ছিল যারা সমন্বয়কারী, তাদের পদ ছিল, এরা করেছে না। তো ওরা কিন্তু তখন দ্বিধা বিভক্তির মধ্যে আওয়ামী লীগ পড়ে গিয়েছিল। এই যে মারা গেছে তারা কিন্তু এখনো বলতে পারবে না, অ্যাপ্রক্সিমেটলি তারা বলে, কেউ বলে 1500, কেউ বলে 1700, কেউ বলে 2000। পলিটিক্যাল পার্টি আমরা জানি যে সামনে আসছে, জি এই যে নতুনের যে আগমনটা, এটা তো একটা আনকমফোর্টেবল সিচুয়েশন ডেফিনেটলি তৈরি করে। বিএনপি যা বলছে তাতে আপনারা কি সন্তুষ্ট? বিএনপি কোন কথা? মানে নতুন দল আসবে সেই প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, নির্বাচন নিয়ে বিএনপি যা ভাবছে, বিএনপি যা বলছে, তাতে আপনারা এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনারা সন্তুষ্ট কিনা? না, আমরা এখন পর্যন্ত তো অবশ্যই সন্তুষ্ট না, একেবারেই সন্তুষ্ট না। একেবারেই সন্তুষ্ট। সেক্ষেত্রে আরো আলোচনা আছে, সেই প্রশ্নগুলো শুনবো। নীলফার চৌধুরী মনে আপনি প্রশ্ন রাখছেন। বিএনপির মতো একটা পরিণত দল, হাফ দল না, হঠাৎ দল না, অনেক দিনের কষ্ট করে রাজপথ থেকে তৈরি হওয়া দল, সেখানে নির্বাচন চাইতেই পারে, এটার মধ্যে ভুল কিছু নাই। শিক্ষার্থীরা তো বলছে যে বিএনপি 17 বছরে একটা বালুর ট্রাক সরাতে পারে নাই। শিক্ষার্থীদের বক্তব্য আমি আপনার কাছে তুলে ধরলাম। বলেন না যে খালি ড্রাম বাজে বেশি, ওরা আমাদের সন্তান সমতুল্য, আমরা ওদেরকে এর নিয়ে বেশি কথা বলতে চাই না। ওরা অনেক কথা বলে, বাট ওরা যখন তারা দল গঠন করলে তো রাজনৈতিক প্রতিপক্ষ হবে। এই হচ্ছে যত দিন যাবে মাত্র 2-3টা ব্যর্থতায় তারা দেখেছে চোখ দিয়ে। প্রথম রাষ্ট্রপতি নিয়ে ব্যর্থতা, দ্বিতীয় আজকের ঘটনায় কি আপনার কাছে মনে হয় তারা কি ব্যর্থ হলো? আমি আজকের ঘটনা নিয়ে মার্চ ফর ইউনিটি নিয়ে বলবো যে তারা মাঝপথে খোঁড়া হয়ে গেছে, এটুকুই বলতে চাই। ব্যর্থতা সফলতা এটা তো বুঝাই যাচ্ছে। আপনি কালকে পর্যন্ত বলেছেন আপনি কি করবেন, আপনি এই সংবিধানকে বাতিল করে দিবেন, আপনি কি পদত্যাগ করবেন, আপনি এই বলবেন, আপনি রাষ্ট্রকে এটা বলবেন ওইটা বলবেন, আপনি ফাইনালি কিছুই বলতে পারেন নাই। কারণ আমরা তো আপনাদের মাধ্যমে সংবাদপত্র এবং তাদের কথাগুলোই আমরা শুনেছি, সেখান থেকে আমরা বলতে পারি আজকে যখন কিছুই হয় নাই এবং আবার 15 দিনের একটা ডেট দেওয়া হয়ে গেছে, সেখানে আমি এটাকে প্রাথমিক ব্যর্থতাই বলতে পারি। যেটা রাষ্ট্রপতির মতো, যেটা অনেকটা উপদেষ্টা নিয়োগের মতো, পরবর্তী 3টা উপদেষ্টা নিয়োগের সময় তারা আলটিমেটাম দিয়েছিলেন যে এই দিনের মধ্যে উপদেষ্টাদেরকে যদি না সরানো হয় এই হবে ওই হবে, রাষ্ট্রপতিকে যদি এই টাইম লাইনের মধ্যে না সরানো হয় এই হবে ওই হবে। এবং এই ফাঁকা বুলিটা আমরা চাই আমাদের সন্তানরা আরো ভালো করবে, কিন্তু আজকের যে গণসমাবেশ তাতে বাংলাদেশবাসীদেরকে আহত করেছে। মনে শুভ কিবরিয়ার আলোচনা শুনবো, তবে আপনার তার কাছে যাওয়ার আগে মনে একটু ছোট্ট করে শুনতে চাই। দুটি শিক্ষার্থীদের সংগঠনের অধিকাংশ নেতার যে বক্তব্য, সেটি বক্তব্য হচ্ছে যে সংস্কার এবং সংস্কার শেষে নির্বাচন,
এই প্রসঙ্গগুলো বা গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ নির্মাণের প্রসঙ্গে বিএনপি এখন যা ভাবছে, এই বিএনপির ভাবনাটাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাদের বক্তব্যের এটা মূল তাদের কাছে মাজেজা মনে কিন্তু হতে এটি। পারে। আমি তাদের কাছে এটা মনে হতেই পারে, এটা তাদের ব্যাপার। জি। প্রত্যেকেই কিন্তু নিজের সুবিধাটা রেখে অন্যের সুবিধা নিয়ে চিন্তা করে, নিজের সুবিধা নিয়ে চিন্তা করে অন্যটা করা যায় না। সো তাদের কাছে যেটা ঠিক ওটা অন্য দলের কাছে ওটা বেঠিক, অন্য দলের কাছে যেটা ঠিক সেটা তাদের কাছে বেঠিক। ওই যে অনেকটা আপনার ইসের মতো, ওই যে বলেছিল না শেরে বাংলা একে ফজলুল হক, কংগ্রেস যেদিন আমার বিরোধিতা করে আমি মনে করি আমি আমার দলের জন্য ভেরি গুড স্ট্যান্ড নিয়েছিলাম। তো সেই মতো যে তারা যখন মনে করে তাদের স্বার্থ নিয়ে তারা চিন্তা করে, জি, মনে হয় তাদের আরো- স্বার্থ নিয়ে আরো- চিন্তা আরো করলে তো অনেক- হবে না, এটা আরো রাষ্ট্র। অনেকগুলো- আরো এটা অনেকগুলো- আপনার অন্য কিছু না যে গরম একটা তাওয়া পেলাম, একটা ডিম ছেড়ে দিলাম, ভাজা হয়ে গেল। নো, এটা রাষ্ট্র। একটা গরম তাওয়া পেলাম, এই সুযোগে একটা রুটি রুটি ছেঁকে ছেঁকে নিলাম, নিলাম, এটাই সেটি হবে না, হয়েছিল সেটি 5 হবে না। আগস্টে, জি। এটাই হয়েছিল। রাজনৈতিক দল হিসেবে বিএনপি কোনো পরিবর্তিত অবস্থায় আসে নাই, ঠিক আচ্ছা। আছে? এরকম কোনো চেহারা এখন আমরা দেখি নাই যে আপনি যদি জেলা উপজেলায় যান তাহলে বুঝতে পারবেন। আপনি উল্টা দিক থেকে আসেন, 5 আগস্ট পরে সবচেয়ে বেনিফিশিয়ারি কারা কারা? কারা আপনি দেখেন, খালেদা জিয়া মুক্তি পেয়েছেন নির্বাহী আদেশে, 21 আগস্টের গ্রেনেড মামলা রায় হয়েছে। 17 বছর এই বিরোধী দলে এইখানেই বসে বসে কথা বলেছি। তার আগে কিন্তু আমি কিন্তু ছাত্র দল করি, বাই বর্ন ছাত্র দল করি। আপনারা না, কিন্তু আপনাকে আপা আমরা সবাইকে আমি- তো আমরা একই অন্য একই দল থেকে ক্রাইটেরিয়াতে এসেছি। আমরা আমি পাওয়ার অন্য সুযোগ দল নেই। থেকে আসিনি। আমরা মনে আপা অন্য দল সবাইকে থেকে তো আসি। নিশ্চয়ই একই ক্রাইটেরিয়াতে আপনি- এক লাইন যুক্ত করতে পারবেন না, এক লাইনেই বলবো যে যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের বিচার না হবে ততদিন পর্যন্ত আঙ্গুল বাঁকা করেও আসলে নির্বাচনের দিকে যাওয়া